হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বড় গাছের ফল নিয়ে চিন্তায় ছিলাম না। এই যে দেখেন, এই ফলগুলাই যে এইখানে আনে কাজ করে, ভিডিও তো দিছি, ওরা শোষণ করে লোডিং করে এইভাবে এইখানে আনে। আর এই মেশিন দিয়ে, এই যে দেখেন, এই মেশিন দিয়ে কিভাবে লোড দেয়। তো আপনাদের হাতের কোনো কাজ নাই, হাতে শুধু শোষণ করে এইভাবে আইনে আইনে এই জায়গায় রাখবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন দেখেন কিভাবে সে এই মেশিন দিয়ে নিয়ে যায়। বর্তমান সব জায়গায় ওলোকে মনে করেন এই মেশিনই চলে হয়ে গেছে, এই কারণে কষ্ট করা লাগে না। এই যে দেখেন কিভাবে, এই যে দেখছেন কিভাবে থয়। তো শুধু এতটুকুই কষ্ট, এই ডাউনটা এই যে কাইটে এখানে রাখা লাগে, এটা এতটুকু, এই ডাউন কাটা তো কোনো সমস্যা নাই, এইভাবে রাখে। তারপর ওই যে দেখেন এইভাবে রাখে, এই বড় বাগানে এই যে দেখেন এইভাবে রাখে, রাখে এই যে দেখেন ওই যে আরেকজন ওই যা কাজ করতেছে, ওই যে দেখেন মনে করেন রাখে। আর এই মেশিনে আইসিয়া এভাবে এই ফলগুলা নিয়ে যায়। এই যে দেখেন সেই ফলগুলো উঠাবে, এই যে দেখেন কত সুন্দর করে, দেখছেন। তা আমি মনে করি কোনো কষ্ট না। আপনারা যারা মালয়েশিয়া আসতে চান বাংলাদেশ থেকে, আপনারা পাম বাগানে চলে আসেন, পাম বাগানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন কিভাবে সে, এই যে দেখেন কিভাবে সে এই যে নিয়ে ওই তার এই গাড়িটা ভরে গেলে ওই উপরে হলুদ একটা ভীম দেখতেছেন না, ওই ভীমে ভরবে। ওই ভীমটা আবার আর একটা মেশিন লরি আইসিয়া নিয়ে যাবে। এই যে দেখেন সে সারাদিন ভরে এইভাবে করে, তার বেতন মনে করেন কি যে 4,000 রিঙ্গিত, 4,000 রিঙ্গিতে মনে করেন কি যে 1,20,000 টাকা রুফের আছে। সে একজন ইন্দোনেশিয়া, দেখছেন কত সুন্দর করে নিতেছে। তো আপনি কেন ভয় পান মালয়েশিয়া মানে পাম বাগানে আসার জন্য? আমি তো মনে করি যে আপনারা পাম বাগানে আসেন, অন্য অন্য জায়গা না এসে পাম বাগানে আসেন। এই যে দেখেন কত সুন্দর করে, এই যে সব মাল তারাই নিতেছে। তো মনে করেন কি যে ভয় না পায়া আসেন। আর পাম বাগানে বেশিরভাগ সাপ পোকের ভয়, এটা আসলে সাপ পোক নাই, কোনো কিছু নাই। সাপ আছে কিন্তু যে এগুলা মানুষের শব্দ পাইলে চলে যায়, কথা বুঝছেন, কাছে থাকে না। কিন্তু অজাগর সাপটা যায় না, এইগুলা থেকে যায়, কিন্তু অজাগরে কোনো ক্ষতি করে না। কারণ এই সাপ পোকে ওই ব্যাং ট্যাং আবি জাবি এসব ওসব খায়া মনে করেন কি যে তার একবার পানির মতো থাকে। এই তাদের শরীরে কোনো রাগ নাই, যেরকম আমাদের বাংলাদেশের সাপের শরীরে রাগ আছে, কিন্তু এই দেশের সাপের শরীরের রাগ নাই। এই জন্য সাপে মনে করেন সমস্যা করে না। আমার 8 বছরে আমি কোনো দিন দেখি নাই যে সাপে কারো কাটছে, সাপে কারে কামড় দিয়ে মারছে, কথা বুঝলেন। এই জন্য আমি বলবো অন্য অন্য জায়গা 5 লাখ 6 লাখ টাকা দিয়ে না এসে আপনারা এই পাম বাগানে আসেন। পাম বাগানে আসলে ওইখান থেকে আসলে 50,000 বেতন করে পাবেন। আবার এই পাম বাগানে আসবেন, তাও মনে করেন 80 70 এরকম 60 করে মনে করেন কামাই করতে পারেন, 60,000 করে কামাই করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর করে মাল রাখছে আর তারা নিয়ে যাচ্ছে। তো আপনার তো কোনো কষ্টের সেরকম কষ্টের কাজ না, আমি মনে করি আপনারা আসতে পারেন, অসুবিধা নেই। আর এর পরবর্তীতে আমি সারের ভিডিও দেব, সার দেয় কিংবা বিষ দেয় কীভাবে, ওই ভিডিওগুলো দেব, ওটাও দেখতে পারেন। ওই ভিডিও মনে করেন কি যে ওইখানেও বেসিক বেতন 1500, এক্সট্রাভাবে এফিলি দিয়ে আরও 500 টাকা 600 টাকার মতো ইনকাম করে। তো ওইখানেও 2000 2500 2200 করে বেতন উঠায়, সমস্যা নাই। যেটাই পারুক সমস্যা নাই। 50 মানে 60-এর নিচে কোনোই নাই। তো 2.5 লাখ 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার ভিতরে যদি পাম বাগানে এসে আপনি 50-60 হাজার টাকা কামাই করেন রাসনেও, আর ফল কাটা কামে পড়লে তো আপনার কপাল ভালো। তো আপনার তো এটাই ভালো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটাকে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে বলে দিবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনি সবার আগে পান। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো ভালো ভিডিও পাম বাগানের সব তথ্য, মালয়েশিয়ার সব তথ্য যাতে দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।